হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গত লেকচারে আমরা টেবিলের উইথ অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা টেবিলের আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। অর্থাৎ বামে থাকবে, ডানে থাকবে না মাঝখানে থাকবে টেক্সটগুলান, সেটা ডিফাইন করে দেয় অ্যালাইন অ্যাট্রিবিউট। আমরা দেখতে পাচ্ছি যে জব নামের যে ডেটাটা আছে, এই ডেটাটা মূলত এই যে কলাম আছে, কলামের অর্থাৎ মাঝখানে অবস্থান করতেছে, সেন্টারে, কিন্তু বাকি ডেটাগুলো কিন্তু লেফটে অবস্থান করতেছে। সো আমরা জব নামের যে ডেটাটা আছে, এই ডেটাটাকে কীভাবে আমরা লেফটে নিয়ে আসতে পারি। সো এটার জন্য আমরা অ্যালাইন ব্যবহার বাই ডিফল্ট কিন্তু আমরা টিএইচ ব্যবহার করছিলাম, তাই না? প্রথম যে রোটা আছে, এই রোটাতে আমরা টিডি না ব্যবহার করে কিন্তু টিএইচ ট্যাগ বা টেবিল হেডিং ট্যাগ ব্যবহার করছিলাম। টেবিল হেডিং ট্যাগ বাই ডিফল্ট কিন্তু সেন্টারেই থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এটার উইথ কমায় দেই, 70% দেওয়া ছিল, আমরা উইথটা এখানে না দিই, আমরা উইথটা প্রথমে দিচ্ছি, অর্থাৎ উইথটা আমরা তুলেই দিলাম, তাই না? তুলে দিয়ে দেখলাম বাই ডিফল্ট কিন্তু এটা সেন্টারেই ছিল, অর্থাৎ এই নেমটাও সেন্টারে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও সেন্টারে, কিন্তু বাকি ডেটাগুলো কিন্তু লেফট অ্যালাইন। শুধুমাত্র টি প্রথম রোয়ের টিএইচ ব্যবহার কারণে, টেবিল হেডিং হওয়ার কারণে এটা কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে আছে, বাকি ডেটাগুলো কিন্তু লেফট অ্যালাইন। সো আমরা টেবিল হেডিংকে কীভাবে লেফট অ্যালাইন করতে পারি? সো লেফট অ্যালাইন করার জন্য টেবিল হেডিংয়ের এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। আমরা টেবিল রোতে অ্যাপ্লাই করে দেখতে পারি। অ্যালাইন অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করে আমরা বললাম যে লেফট, তাই না? অর্থাৎ বাম সাইডে থাকবে। সহজে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি কাজ করতেছে। অর্থাৎ প্রথম আমরা রোতে অ্যাপ্লাই করলাম, তাই না? অর্থাৎ রোতে অ্যাপ্লাই করলে, অর্থাৎ প্যারেন্টে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু চাইল্ডেও ইফেক্ট ফেলবে। অর্থাৎ এখানে প্যারেন্টকে তিনটা টিএইচ টিএইচ টিএইচ, এই তিনটা টেবিল হেডিংয়ের প্যারেন্ট কিন্তু রো। অর্থাৎ রোতে আমরা যে বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করলাম, সেটা কিন্তু তার সন্তানদের প্রতি এফেক্ট করছে। অর্থাৎ আমরা বলছিলাম যে এখানে যে অ্যালাইন থাকবে, টেক্সট অ্যালাইন, সেটা লেফটে হবে। সো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টেক্সট, নেম, জব এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেফট সাইডে চলে আসছে। আপনারা এখানে দেওয়াই বেস্ট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আপনারা এখানে টেবিল হেডিংয়ের এখানেও ব্যবহার করতে পারেন, করলে শুধুমাত্র নেমটা বাম পাশে থাকবে, বাকি দুটো কিন্তু সেন্টারেই থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি শুধু নেমটা বাম পাশে আসছে, বাকি দুটো সেন্টারে আছে। সো আমরা কোথায় ব্যবহার করব? বেস্ট প্র্যাকটিস হচ্ছে ব্যবহার করার, আমরা টেবিল রোতেই ব্যবহার করে আমরা দেখলাম, আমরা মোটামুটি বাম পাশে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আমরা বাম পাশে নিয়ে যাব না, সেন্টারেই থাকবে, এবং আমরা বাকি যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকেও সেন্টারে নিয়ে যাব। সো আমরা কি করব? সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, ধরেন আমি জবের কথা বলতেছি, জবের যে তিনটা আছে, একটা দুইটা তিনটা, এই তিনটাকেও আমি মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এবং পাইথন ডেভেলপার। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার, এই যে ট্যাগ আছে, ওপেনিং ট্যাগের মাঝখানে একটা স্পেস দিচ্ছি, দিয়ে বলতেছি অ্যালাইন দিয়ে বলতেছি সেন্টার। কন্ট্রোল সেভ করলাম, সেভ করে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি এই ইনফরমেশনটা সেন্টারে হয়ে গেছে। সো ব্যাক এন্ড ডেভেলপারকেও আমরা কি করব? সেন্টারে নিয়ে যাব। সো আমরা ওটা কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করব, দেন পাইথন ডেভেলপার এখানেও আমরা পেস্ট করতেছি। এখন যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে তিনটাই মূলত সেন্টারে চলে আসছে, তাই না? সো আমরা দেখলাম, আপনারা খেলাধুলা করতে থাকেন, বামে নিয়ে যান, ডানে নিয়ে যান, রাইটে নিয়ে যান। আপনারা যদি চান সেন্টারে না, আমি রাইটে নিয়ে যাব, সো রাইট সাইডে আপনারা নিয়ে যাইতে চাচ্ছেন, সো সেটাও সম্ভব। আমি কোডটা সেভ করে যদি নিয়ে যাই, তাহলে দেখবো যে রাইট সাইডে চলে গেছে, তাই না? সো আপনারা দেখেন, অ্যালাইন প্রপার্টির ভ্যালু হচ্ছে তিনটা। একটা হচ্ছে সেন্টার, যেটা মাঝখানে থাকবে, একটা হচ্ছে লেফট, যেটা বাম পাশে অবস্থান করবে, আর একটা হচ্ছে রাইট, ডান পাশে অবস্থান করবে। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস যত করবেন তত আপনারা এই জিনিসগুলোর প্রতি বেশি আপনার আগ্রহ জন্মাবে এবং আপনি বুঝতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।